এই দেশের আলোচিত একজন ব্যক্তি, নাম হলো ওবায়দুল কাদের। সে সাবেক সেতু মন্ত্রী ছিল। এই ওবায়দুল কাদের মাইক পাইলেই বলতো খেলা হবে। কি দাম্ভিকতা করতো, অহংকার করতো। সে ওবায়দুল কাদের বলতো, আমি যদি বিপদ দেখি, অবস্থা যদি ব্যাগতি হয়ে যায়, ওবায়দুল কাদের বলতো ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। বুঝেন নাই? কাউয়া কাদের বলা হয়। এই ওবায়দুল কাদের বড় বড় কথা বলতো, দাম্ভিকতা করতো, অহংকার করতো। ক্ষমতার দাপটে মুখ ভেলটাইয়া জাতির সামনে ঠাট্টা বিদ্রুপ শরীফ নানান মন্তব্য করতো। বলে খেলা হবে। আজকে সেই কই সেই বড় খেলোয়াড়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলতেছেন ওবায়দুল কাদের সাহেবকে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই সেই চেহারাটা আমরা একটু দেখতে চাই। কি রসিকতা করতেন, আলোচিত সমালোচিত ব্যক্তি ছিলেন, সব সময় ভাইরাল বক্তব্য দিতেন, নানান মন্তব্য করতেন, জাতির মানুষের সামনে রসিকতা করতেন। স্মার্ট বাংলাদেশ বলতে গিয়ে মঞ্চ ভেঙে ফেলে দিয়েছিল। সেই ওবায়দুল কাদের সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলতেছে বিপদ যখন আসবে আমি মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে কই ওবায়দুল কাদের সাহেব কই, আমি তো ঠাকুরগাঁয় বাসায় বসে আছি, আপনি আসেন। আপনি কোথায়? আপনাকে তো দেখতে পাচ্ছি না। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য ওবায়দুল কাদের সাহেব বড় বড় বক্তব্য দিয়া আজকে সেই কই গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই, ক্ষমতার টিয়ার ভেঙে চুরমার করতে আল্লাহর সময় লাগবে না। কথা বলে ঠিক কিনা? কারণ সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। এই জন্য দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান। দুনিয়ার জমিনে সব জায়গায় ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে জমিনে আর আসমানে সবচাইতে বড় ক্ষমতাধর তিনি একমাত্র কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাওয়ার রাজত্ব দান করেন, কিন্তু অনেক মানুষ ক্ষমতার দাম্ভিকতায় এতটা অহংকারী হয়ে যায়, এতটা পাগল পারা হয়ে যায়, মনে হয় জীবনে আর কোনোদিন ক্ষমতার চেয়ার থেকে নামবে না। কই গেল সেই ওবায়দুল কাদের বড় বড় কথা বলতো, দেশের টাকা বিদেশে পাচার করেছে? কথা বলেন ঠিক কিনা? আজ কই গেল সেই সমস্ত চোর দুর্নীতিবাজেরা? খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে গর্তে লুকিয়েছেন। এই জন্য আল্লামা সাইদি হুজুর অনেক বছর আগে ওয়াজ করতে গিয়ে বলেছিলেন 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পালানোর জন্য জায়গাও খুঁজে পাবা না। আজকে অনেকে পালানোর জন্য গর্ত খুঁজতেছেন, কিন্তু গর্ত খুঁজেও ভাগ্যে গর্ত জুটতেছে না। কথা বলেন ঠিক কিনা? তারা পালিয়ে বেড়াচ্ছেন। এই জন্য ইসলামের বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, অবস্থা এমন হবে জাতির মানুষ যখন জেগে উঠবে এরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই দিন এসেছে। কথা বলেন ঠিক কিনা? বিজয় দেওয়ার মালিক কে? এই জন্য ক্ষমতার দাম্ভিকতা করলে হবে না, অহংকার করলে হবে না। এই দুনিয়ার জমিনে যারা অহংকারী স্বৈরাচারী শাসক, এরা কিন্তু দুনিয়ার জমিনে টিকে থাকতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতার চেয়ার দিয়েছেন, এরা দাম্ভিকতা করলে হবে না, অহংকার করলে হবে না। ক্ষমতা আল্লাহ তাআলার নিয়ামত, এটা মনে করে দুনিয়ার জমিনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্বনবীর মাথা নেওয়ার জন্য মক্কা থেকে রওনা করলেন। মক্কার মহাবীর আমর নবীজির কাল্লা নেওয়ার জন্য রওনা করেছেন। এই সংবাদ যখন বিশ্বনবীর কানে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিলেন, নবীজি আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। বিশ্বনবীর সাহাবী হযরত ওসমান সহ অনেকজন সাহাবী পাশে বসেছিলেন। আমার নবী বলে, আমার সাহাবীরা তোমরাই বলো এখন কি করা যায়। হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আপনি এত বড় পয়গাম্বার, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পা যেন আল্লাহ তাআলা প্যারালাইজ করে দেয়। বিশ্বনবী হযরত ওসমানের কথা শুনে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন, হে রব্বুল আলামিন, মক্কার মহাবীর আমর
আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন, আমার কাছ পর্যন্ত যেন পৌঁছাইতে না পারে। নবীজি দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল, আর করো না দেরি, আমার নবীজির কানে সংবাদ পৌঁছায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত নামায় ফেললেন। সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে একটু গরম হাওয়া লাগে, কথা বলেন ঠিক কি না? কিন্তু মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে কি ঘটনা ঘটেছে একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবীজি ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ, না বুঝেই কেন দাঁড়াইছো, তুমি বসে পড়ো। নবীজি যখন দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, আলী তোমার জানি কি মায়া দয়া নাই? ও আলী তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? হযরত আলী এইবার বসে বললেন। নবীজি তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা কেউ কি আসো আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আমার নবী তখন ডেকে বলে, আলী আসো আমার বুকের ভিতরে আসো। নবীজি 2টা হাত বাড়ায় আলীকে ডাকলেন। হযরত আলীকে বুকের ভিতরে জড়ায় নিয়ে বলে, আলী তোমার জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে কেমনে লড়াই করবা? হযরত আলী বিশ্ব নবীকে ডেকে বলে, নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? এই দেশের আলোচিত একজন ব্যক্তি, নাম হলো ওবায়দুল কাদের। সে সাবেক সেতু মন্ত্রী ছিল। এই ওবায়দুল কাদের মাইক পাইলেই বলতো খেলা হবে। কি দাম্ভিকতা করত, অহংকার করত। আজকে সে ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। সে ওবায়দুল কাদের বলতো, আমি যদি বিপদ দেখি, অবস্থা যদি ব্যাগতি হয়ে যায়, ওবায়দুল কাদের বলতো ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। বুঝেন নাই? কাউয়া কাদের বলা হয়। এই ওবায়দুল কাদের বড় বড় কথা বলতো, দাম্ভিকতা করতো, অহংকার করতো। ক্ষমতার দাপটে মুখ ভেলটাইয়া জাতির সামনে ঠাট্টা বিদ্রুপ শরীফ নানান মন্তব্য করতো। বলে খেলা হবে। আজকে সেই কই সেই বড় খেলোয়াড়, খেলোয়াড়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলতেছেন ওবায়দুল কাদের সাহেবকে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই সেই চেহারাটা আমরা একটু দেখতে চাই। কি রসিকতা করতেন, আলোচিত সমালোচিত ব্যক্তি ছিলেন, সব সময় ভাইরাল বক্তব্য দিতেন, নানান মন্তব্য করতেন, জাতির মানুষের সামনে রসিকতা করতেন। স্মার্ট বাংলাদেশ বলতে গিয়ে মঞ্চ ভেঙে ফেলে দিয়েছিল। সেই ওবায়দুল কাদের সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলতেছে বিপদ যখন আসবে আমি মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে কই ওবায়দুল কাদের সাহেব কই? আমি তো ঠাকুরগাঁয় বাসায় বসে আছি, আপনি আসেন। আপনি কোথায়? আপনাকে তো দেখতে পাচ্ছি না। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য ওবায়দুল কাদের সাহেব বড় বড় বক্তব্য দিয়া আজকে সেই কই গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই।